দুনিয়ার মুসলমান রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মৃত্যু শয্যায় সজ্জিত নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ হয় না। যুবক বাজানরা গভীর মনোযোগ, অনেক আলোচনা। নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আল্লাহর নবী বলে, কি বলতে চাও বলো। বলো, হুজুর আপনার প্রিয় সাহাবী, রাসূলের সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী হযরত আলকামা আজ কিছুদিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় বেশি। হাইরে মৃত্যু যন্ত্রণা, হাইরে মৃত্যুর কষ্ট রে মুসলমান। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া রাসূল বলছে, যখন ব্যক্তি যখন মৃত্যুর দুয়ার আজরাইল যখন এসে যায়, খবরদার এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইয়া, এই মানুষের পাশে বসিয়া দুনিয়াবি কোনো আলোচনা করা যাবে না। রাসূল ঘোষণা করে দিয়ে গেছে, যখন কোনো মানুষ মৃত্যুর দ্বারে পৌঁছে যায়, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তার চারিপাশে দোয়া কালাম পড়ার জন্য রাসূল হুকুম দিয়েছেন, খবরদার দুনিয়াবি কোনো আলোচনা করবা না। কারণ ঈমান হারায় যেতে পারে, যে কোনো মুহূর্তে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঈমানবিহীন যদি মারা যায়, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এই যে রাসূল এই জন্য হুকুম দিছে, আমার সাহাবীরা রে, তোমাদের পিতামাতা আপনজন যখন মৃত্যু শয্যায় সজ্জিত হবে, তার চারিপাশে যত দোয়া দুরুদ আছে কালেমা পাঠ করবা, দোয়া দুরুদ পড়বা, দুরূদ শরীফ পড়বা। কারণ ইহা দ্বারা ওরে মুসলমান রহমতের ফেরেশতা চারিদিকে বন্টন থাকবে, মৃত্যু যন্ত্রণা কমে যাবে, মালাকুল মউত আসানের সঙ্গে জানটা বাইর করবে। আর পিতামাতার নসিবে যদি কালেমা জুটে যায়, তোমার পিতামাতার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, তোমরা যাও, তোমরা যাইয়া আমার আলকামা চারিপাশে কালেমা পড়ো, আমার আলকামা চারিপাশে দোয়া করো, তার জন্য মৃত্যু যন্ত্রণা একটু লাঘব হয়ে যায়, আরামে মরণ হয়। সাহাবীরা শিয়ার আলকামা চারিপাশে দাঁড়াইয়া সারাদিন ভরে দোয়া করে, নফল নামাজ পড়ে দোয়া করে, দুরূদ শরীফ পড়ে, খতম শরীফ পড়ে। নবীজির সাহাবীরা নবীর সাহাবীর চারিপাশে ঘিরে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে, বসে বসে দোয়া করে। কিন্তু সন্ধ্যা গণে আসলো, মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে না। সাহাবীরা দৌড়ে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে পাঠাইলেন, কিন্তু আলকামা মৃত্যুবরণ করে না। আলকামার মরণ হয় নাই, আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায় গেল। কত মানুষ দেখেছি রে মৃত্যু যন্ত্রণায় জিহ্বা বাইর হয়ে গেছে, আজরাইল যখন হাজির হয়ে যাবে, চোখ দুটি বড় বড় হয়ে যায়। ওরে কিছুদিন আগে এক বাইরে জানাজা পড়লাম, দেখি মরণের পরে পায়খানা করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। অনেকবার চেষ্টা করলাম চোখ দুটি বন্ধ করার জন্য, বন্ধ করতে পারি না রে। হাইরে মরণের পেয়ালা পান করতে হবে, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না, এই দুনিয়ার সম্পদ দিতে পারবা না, বাড়ি নিতে পারবা না, গাড়ি নিতে পারবা না, বালাখানা নিতে পারবা না,
জনমের মতো বিদায় হয়ে যেতে হবে। আমার রাসূল বলেন, সাহাবীরা রে কি ঘটনা বলো আমাকে, বলো হুজুর আমরা আলকামা দোয়া কবুল হয় না। আমার নবীজির হাত উঠায় দিছে, আল্লাহ আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবরে বলে দিয়া গায়, আজকে দোয়া আমি কবুল করতে পারবো না। এই পৃথিবীর মধ্যে আলকামার মা জিন্দা আছে, জোরে বলেন আল্লাহু আকবার। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, বলো বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা ওরে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ এ মুসলমান গভীর মনোযোগ। রাসূল হাতটা নামায় নিলেন, নবীজি হাতটা নামাইলেন। সাহাবীরা বলো, হুজুর আপনি হাত নামাইলেন। নবী কয়, সাহাবীরা রে খবর নাও আমার আলকামার কে কে জিন্দা আছে। নবীজি বলেন, কে কে জিন্দা আছে? সাহাবীরা বলো, হুজুর ঘরের মধ্যে দেখলাম তার মা দুঃখিনী আছে, এই দুনিয়ার মধ্যে মা জিন্দা আছে। জিবরিল আমিন বলে গেছেন মা জিন্দা আছে। আজকে মার পাগলেরা শোনো, বাবার পাগলেরা শোনো। মার মনে দুঃখ দিয়া পিতা মাতার নাফরমানি সন্তান কাবা শরীফের ইমাম যদি হও, চট্টগ্রামের জামিয়ার শিক্ষক হও, আর চট্টগ্রামের বড় মসজিদের খতিব হও, কসম আল্লাহর বলতেছি পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি রওনা হয়ে গেলেন, ঘরের ভিতরে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আদাসু আলাইকুম আসসালাম। নবী কয়, মা গো আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে মা কয়, বাজান রে আমি আলকামার মা দুঃখিনী, মা জননী। আমার নবী ডাক দিয়ে কয়, মা মা আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চাই। আমার সাহাবী কি এত বড় অপরাধ করেছে জানতে চাই গো মা। দুঃখিনী মা ডাক দিয়ে কয়, নবী গো খোদাকে কসম করে বলি আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আলকামা জীবনে রোজা ছাড়ে নাই, আলকামা জীবনে অন্যায় করে নাই, কারুর গায়ে হাত দেয় নাই, আলকামা কোনোদিন জুলুম করে নাই, আলকামা কোনো অপরাধ করে নাই। দুঃখিনী মার কথা শুনে আমার নবী কয়, মা গো তাহলে আমার মৃত্যু, আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা কেন হয়? আলকামা কষ্টে পড়িয়া কান্দে রে, দম বাইর হয় না, সহ্য করতে পারে না। নবী ডাক দিয়ে কয়, মা মা আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো আমার জানা মতে আমার আলকামা কোনো অন্যায় করে না, একটা ভুল করেছে। সেই ভুলটা হলো সারা জীবন বড় পরামর্শ অনুযায়ী চলতো। আমি দুঃখিনী মায়ের কোনো কথা মূল্যায়ন করতো না, মনে বড় কষ্ট পেয়েছি রে বাবা। আজকে বউ পাইয়া মাকে বলে যায়, আমরা অনেক যুবক আছি,
মা বাবা রাত্রেবেলা ঘুমের ঘরে আমি বলি এইটা মা হল, ওই যে বউ হলো একটা বলিয়াম, ওই যেমন মোবাইলের বলিয়াম, রেডিওর বলিয়াম, কানের করে সব সময় বেন করিয়া আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়। যে নারী আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয় আপনি মনে করতে পারেন সে নারী কোনোদিন আদর্শবান নারী হতে পারে না, কারণ আপনি গর্ভধারিণীর মা, আপনার গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে ওই বউ আপনার কানে দিল, আপনি কেমন পুরুষ গো, কেমন সন্তান। মা দুঃখিনীর ওই দুর্নামগুলো শুয়া শুয়া শুনলেন। আমি আপনাদেরকে বলে যাই, এমন বিবির প্রয়োজন নাই, দরকার হলে বউটা ছেড়ে দাও, দরকার নাই, কিন্তু দুঃখিনী মাকে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, কারণ পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে যা করবা সব বরবাদ হয়ে যাবে। হয়তো ক্ষণিকের জন্য কিছুদিন ভালো থাকবারে বাজান, কিন্তু কবর জগৎ হবে ভীষণ ভয়ঙ্কর, জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী কয় মা গো, আপনি আলকামারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আলকামার মা কয় বাজান রে, ওর কথা দ্বারা আমি মনের ভিতরে এত কষ্ট পেয়েছি, বিবিকে মূল্যায়ন করতে আমাকে মূল্যায়ন করতো না, আমি দুঃখিনী মা, অন্তরে বড় ব্যথা পেয়েছি, আমি কোনোদিন ওরে ক্ষমা করতে পারবো না। আমার নবী সাহাবীদের ডাকতে বলে, সাহাবীরা আর দেরি করিস না, আমার আলকামা মৃত্যুবরণ করলে হবে জাহান্নাম ঠিকানা, সুতরাং জলদি করে খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আমার আলকামারে পোড়ায়া দুনিয়া থেকে বর্ষ করে দিব। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতা সাজাইয়া আগুন ধরানো হলো। আলকামার বডিখানা নবী হুকুম দিলেন, যাও বডিখানা নিয়ে আগুনের মধ্যে মেরে দাও। জানালা দিয়া দেখতে পাইলেন জনম দুঃখিনী মা কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে যে আগুনে ফেলার জন্য একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, নবী গো, মায়ের নবী, মুহাম্মদ, মুহাম্মদ রে, আমি তোমাকে অনুনয় বিনয় করি, আমি দুঃখিনী মা, বেঁচে থাকতে রে আমার কলিজার টুকরার গায়ে আগুন দিও না, আমার কলিজার টুকরার গায়ের মধ্যে যদি আগুন দাও আমি সহ্য করতে পারবো না, আমার সামনে আমার কলিজার টুকরার আগুনে ফেলায়ও না। সঙ্গে সঙ্গে আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা জবান দিয়ে বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কপাল কত ভালো, খালি মা বলছে বাজান যে আমি মাফ করে দিলাম, সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বের হয়ে গেছে। আলকামার জবানে কালেমা শাহাদাত পাঠ করতেছে, কালেমা তিগিবা পাঠ করতেছে, পাঠ করতে করতে চিরনিদ্রায় গেছে। জোরে বলেন না মারহাবা। আর একটু কথা কি বোঝে, কথা বোঝে? আহা, সেই মাকে আজকে পিটাইতেছি, আমার দেখা মতো নজরে পড়ছে অনেকে। আর মোবাইলে তো আপনারা দেখেন, সন্তান নিশা করার টাকা না পেয়ে মাকে কি করছে, মাইরা ফ্রিজের ভিতরে আটকায় রাখছে, মাকে কাইটা 3 টুকরা কইরা ফ্রিজের ভিতরে আটকায় রাখছে। সকালবেলা যখন আবার সন্তান পুলিশকে ফোন দিছে,
999 ফোন দিয়ে একটা আমার মা হারাই গেছে, কিডন্যাপ হয়েছে। সব জায়গা খুঁজা পুলিশের সন্দেহ হয়েছে। ফ্রিজ খুইলা দেখে মায়ের বডিখানা 3 খণ্ড করে ভিতরে রাখা। মাকে জিগাই, ছেলেকে যখন রিমান্ডে এনেছে, আমার মা নিশা করার টাকা দেয়নি, এই জন্যই মাকে চির বিদায় করে দিয়েছে। এই যে অসিত আপনার পুলিশ দাম্পত্য জীবন এখন জেলখানায় আছে, মা বাবা দুজনকেই খুন করেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে বল। পুলিশের মেয়ে। এই যে আমার ভাই আগে মাদকের বিরুদ্ধে ওয়াজ করলো, যদিও এটা হারাম, সম্পূর্ণ হারাম, কিন্তু এই মাদক যে ঘরে ঢুকছে সে ঘর শেষ, সে বাড়ি শেষ। আজকে মনে করছে না আরেকজনের ছেলে খাচ্ছে, আমার তো ছেলে না। ও কয়দিন লাগবে আপনার ছেলের ধরতে? সমাজে ঢুকে গেছে ভাইরাস, যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই যে আলোচনা করছে ওদিকে খুব খেয়াল। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ যে সাবজেক্ট দিয়ে দিছে, এই জন্য ধন্যবাদ। ঈদে মিলাদুন্নবীর সাবজেক্ট দরকার ছিল, যদিও তথাপরিত আপনার আলোচনা শোনেনি। ঈদে মিলাদুন্নবীতে আলোচনা অনেক বক্তাই করে, কিন্তু আমার কষ্ট হলো যে আজকে সমাজ, এই জাতি সব শেষ। এই জাতিগুলোকে বাঁচাইতে হলে আমাদের সচেতন নাগরিক হওয়া লাগবে, যেটা বলেন ঠিক কিনা? এতে গেল নবীর সাহাবী জান্নাতের বাগানে বসেছেন, রাসূল বলেন সাহাবীরা, আমি নবী ঘোষণা করলাম তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? আমার নবী বললেন যাদের পৃথিবীর মধ্যে পিতা মাতা জিন্দা, বাবা জিন্দা, মা জিন্দা, বাড়িতে যে সালাম দিবে আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কেডা কেডা মা বাবারে সালাম দেন? একটু হাত উঠায় দেখায় দেন, মারে সালাম দেন কে কে? প্রেমিকারে সকাল সন্ধ্যা সালাম দাও, প্রেমিকের সালাম দাও, বন্ধুরে সালাম দাও, কিন্তু মায়ের সালাম দিতে গেলে লজ্জা লাগে। কারণ মাস্টার ইবলিস তো খস কবল হতে দিবে না, মাস্টার ইবলিস তো এই নেকির কাজ করতে দিবে না। যে ব্যক্তি পিতা মাতার সালাম দিবে বাড়ি যাইয়া, ও যুবক, 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তার মধ্যে 1 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো মুসলমান রেওয়াকারী, অহংকারকারী, যার অন্তরে হিংসা আছে, হিংসুটে মানুষ। এই 3 শ্রেণীর মানুষের হজ, যাকাত, কুরবানি, পৃথিবীর আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই 3 শ্রেণী মানুষ বাদ দিলে বাংলাদেশে খুব হিংসায় ভরা। আলেমদের মনে হিংসা, ইমামদের, আপনাদের ইমাম সাহেবের বেতন 30,000 হইলে আমি মনে মনে হিংসা করবা না, 20,000 টাকা বেতন পাই, ওইটা কেমনে দখল করা যায়? কি আসেনি বা কথা কয় না? রুহুল আমিন সিদ্দিকী এত টাকা নাই মাহফিলে, এত পাতে কোনভাবে খেদানো যায়? এই যে হিংসা মানুষের ভিতরে ঢুকছে, কথা কন ঠিক কিনা বাবা? অহংকার, অহমিকা, হিংসা মানুষকে শেষ পুড়িয়ে দিতেছে, সমস্ত ইবাদত বন্দেগী পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে সব। হিংসা, এটা বাদ দিতে হবে। হিংসা করতে হবে আমল নিয়ে। যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ছে আমি 3 রাকাত পড়বো, ও ব্যক্তি 1টা রোজা রাখছে আমি 5টা রাখবো, ও ব্যক্তি 2 টাকা দান করছে আমি 5 টাকা দান করবো, ও 2 বার সালাম দিচ্ছে আমি 5 বার সালাম দিব, ও 2 টাকা দান জ্ঞান করে আমি 5 টাকা দান করবো। এই প্রতিযোগিতা এটা হবে, এটা হিংসা করে লাভ আছে। সুবহানাল্লাহ বলেন। এগুলো করতে রাজি আছেন? চট্টগ্রামের মানুষ তো বালা, ওলি আল্লাহদের দেশের মানুষ, সুন্নি মানুষ। আর এই সুন্নি মানুষ আমি তো অনেকবার বলছি, আমি বলছি আমার বিবেচনায়, আমার গবেষণায়, আমার ধ্যান ধারা, আমার জ্ঞান ধারা, রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশেক বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নেই, বাংলাদেশের পরে আর কোনো মুসলিম
কান্ট্রি নেই। আর বাংলাদেশের সর্বশেষ প্রান্তে পূর্ব দেশের মানুষ হলো চট্টগ্রাম বিভাগের মানুষ। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য অল বাংলাদেশে যতটি জেলা আছে, যতগুলো জেলা আছে 364 না কয়টা, 366 না কয়টা দিন, 67 যাই হোক, এত জেলার মধ্যে এত বিভাগের মধ্যে আমাদের কয়টা বিভাগ? 6টা বিভাগ না 4টা? কয়টা বিভাগ? 4টা ছিল, এখন 7টা করছে। এই বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের মানুষ যত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, অল বাংলাদেশে এরাম প্রেমিক খুঁজে পাওয়া যাবে। আমার মন বলে এই চট্টগ্রামের মানুষই হবে সেই আশেকে রাসূল। সেই মানুষগুলো এখান থেকে কাফেলা করে নারায়ে রিসালাত দিতে দিতে মদিনায় যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমার জ্ঞান দ্বারা বলে, আর মাঝে মাঝে বলি আল্লাহ এই চট্টগ্রামের কাফেলার লগে যেন আমিও যেতে পারি, কারণ আমার বাড়ি তো পূর্ব পশ্চিম অঞ্চলে। এই এলাকার মানুষ জুলুস করে কয় বোঝে না, নবীরেশকে দেওয়ানা আছে, মিলাদ দুরূদ পড়ে, তবে সুন্নি ওয়াহাবি কিছু বোঝে না। কথা বুঝেননি? তো এই দিক থেকে চট্টগ্রামের মানুষের হৃদয়ে নবী, অন্তরে নবী, মনে নবী, ধ্যানে নবী, ঘুমে নবী, সব জায়গায় নবী নবী নবী। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে এলাকার মানুষ বড় ধন্য। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমরা দয়াল নবীজির উম্মত হয়েছি, এর সে বেশি আর কি চাই। নবীর উম্মত হওয়ার জন্যে অসংখ্য নবীর আফসোস করেছিল। আমরা বিনা দরখাস্ত, বিনা চাওয়াই নবীর উম্মত হয়েছি, মনে স্বাদ লাগে না? বলেন না, আমরা দয়াল নবীজির উম্মত, এর সে বেশি আর কি চাই। নিদান কালে দয়াল নবী গো আপনাই জনি সঙ্গে পায়। আল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা বেশি বেশি করে সালাম দিবা তোমার পিতা মাতারে। নবী দেখে রে কিছু সাহাবী ওখান থেকে উঠে নবীরা চোখের আড়ালে যাইয়া ফুফায়া ফুফায়া কান্দে, চোখের পানি গুলো ফেলায় ফেলায়। রাসূল আমার যা বলে, সাহাবীরা রে তোমরা কেন কান্দো? তোমাদের চোখে কেন পানি রে সাহাবী? বলে হুজুর আজ থেকে 3 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে, আজ থেকে 10 দিন আগে আব্বা বিদায় হয়ে গেছে, আগে মারে হারাইলাম, আজ থেকে 6 মাস আগে বাবা মারে হারাইলাম। এই আমলটা যদি আগে পাইতাম, কত বড় ফজিলাত আমরা বঞ্চিত হয়ে গেলাম, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো যদি আগে জানতাম, আমরাও পিতামাতারে সালাম দিয়া নেকিতে অংশগ্রহণ করতে পারতাম। নবী গো আমাদের মা নাই, বাবা নাই রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আমাদের দুনিয়ার মধ্যে জিন্দা নাই আব্বা মা। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে তোমরা কি জানো না, আমিও নবী এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। যখন আমি 6 মাস মায়ের গর্ভে বাবা বিদায় নিয়ে গেছে, জীবনের চামড়ার চোখ দিয়ে আমরা বাবাকে দেখি নাই। যখন আমার বয়স 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 6 মাস যখন বয়স,
আমাকে আদর করত আমার দাদা আব্দুল মুতালিব, সেও বিদায় হয়ে গেছে। এরে মুসলমান শোনে নাও, শোনে নাও, চাচা আবু তালিব উনিও লালন পালন করতেন, উনিও বিদায়। পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই, আমার মতো অসহায় কেউ নাই। আমার আল্লাহ ডাক দেখায়, জিবরিল রে, সাহাবীদের চোখেও পানি, নবীর চোখেও পানি। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। দৌড়ায় যাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তাদেরকে জানাই দিয়ে আসো। এর আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আদমরাও তো দোয়া শিখায় দিছে, রব্বে কারীম। আদম দোয়া করে, আল্লাহ আমার রব, ও আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবীর দোয়া শিখায় দেয়, উম্মতিরা কান্দে, নবীও কান্দে রে। আমার আল্লাহ কয়, হাবিব আপনার চোখে পানি, আপনার সাহাবীদের চোখে পানি আমি সইতে পারি না রে। আমার আল্লাহ কয়, জিবরিল যাও, আমার নবীরে জানায় আসো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা কামা। আল্লাহ ডাক দে কয়, হাবিব আপনিও বলেন, আপনার উম্মতিরাও বলবে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। জিবনি রব্বি কারীম, এ রব্বি কারীম, আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, আমাদের জন্য কষ্ট করেছে, তুমি সেমনি আমাদের পিতা মাতারে রহমতের কোলে তুলে নাও। কারণ আমার নবী রহমতের নবী, নবীজিকে আল্লাহ তামাম পৃথিবীর রহমত দিসাল্লাহ কমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। শুধু তাই নয়, নবী বলে, আমার নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, ওই উম্মতিরা আমার হায়াতের জন্য, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আল্লাহর নবী কয়, উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ। আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কেমনে জীবন যাপন করতে হবে এটা আমাকে দিয়া করাইলেন আমার আল্লাহ। উম্মতের জন্য রহমত স্বরূপ পাঠাইছে আমারে, সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে রে মুসলমান। আবার নবী কও, ফাতি খায়রুল লাকুম, উলামা ইকরাম গভীর মনোযোগ, নবী কও মুসলমান গভীর মনোযোগ, ওমামায়াতি খায়রুল লাকুম, নবী কও উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমার বিদায়টাও হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী আইছে আমাদের জন্য কল্যাণ স্বরূপ হইয়া, বিদায় নিছে কল্যাণ স্বরূপ হইয়া। সুতরাং নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্য নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, চাই কি চাই না? এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা।
এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না। বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, আরে এই মধু কোথাও মেলে না। বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা। আরে যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। এলাকাবাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা। এলাকাবাসীর যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা। মাফ করে দাও নবীর ওসিলায়, হায় হায় মাফ করে দাও নবীর ওসিলায় গো যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। এ আরে যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এর যাব আমি সোনার মদিনায়। বলো যাব আমি সোনার মদিনা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এই জন্য নবী বলছে তোমাদের পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে গো, খবরদার তোমাদের পিতামাতাকে শব্দ করবে না। গোড়া মানুষ আর গোড়া মানুষের ব্যবহার এক হয়। আপনার ছেলে আপনার মেয়ে ছোট্ট মানুষ, বারবার ডাক দেখে আব্বা এটা কি বলবেন গিলাস। বারবার বলে আব্বু এটা কি গিলাস, এটা কি গিলাস। একবারও রাগ করবেন না। মানুষ যখন বয়স হয়ে যায়, পিতা মাতা যখন বয়স হয়ে যায়, এইরকম ভুল করবে, হাজারবার কথা বলবে। রাসূল বলছে খবরদার খবরদার, তোমাদের পিতা মাতার প্রতি দুর্ব্যবহার করো না, পিতা মাতার সঙ্গে একটু শব্দ করো না। কারণ তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাতের দুটি দরজা। একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। এই দুইটা দরজা ঠিক রাখার দরকার আছে কি না? এই জন্য দেখ বুড়া মানুষ ভুল করবে। এই যে এই বয়সগুলো, এখন এই বয়সে রাগ বেশি রাগ হবে। অনেক ছেলেরা বুড়া হয়েছে এখন বেশি বেশি রাগ করে। রাসূল নিজে বলছে যখন বুড়া হয়ে যায় মানুষ, বুড়ো মানুষের যে চরিত্র ঠিক ওর ভিতরে সব চলে আসে। ওই ব্যক্তির সব বুড়ো মানুষের যে কাজলাম বুড়া আর বুড়া। এই নবী কইছে যখন মানুষের দাড়িগুলো পাক ধরে বয়স হয়ে যায় তখন এই মানুষগুলো অনেক ভুল করবে। অনেক দেখা যায় কথা বলতে গেলে অনেক সময় নেটে দেখি, কদিন আগে দেখলাম বাবারে জামাল, বাবার ছেলের নাম জামাল, ছেলে গাছের লগে বাবারে বাইন্দা পিটাইতেছে। ছেলে বারবার বাবাই বলতো জামাল খবরদার আর মারিস না, আব্বা আমার মারিস না, মাফসা। আমি আশ্চর্য হয়ে গেছি, ছেলে পিটাইতেছে আর বাবাই মাফসাচ্ছে। জামাল রে আমি তোরে মানুষ করছি কত কষ্ট করে, তোর গায়ে যখন টাচ লাগতো, তোর গায়ে যখন মশাই কামড় দিত আমি ঘুমাইতে পারতাম না, তোর গায়ে দুলা লাগলে আমি আদর করে ময়লা দেখি না কোলে নিস, জামাল রে আর মারিস না। আমি এটা দেখি আমি নিজের ধৈর্য ধরতে পারি নাই। এরা মানুষ। আপনাদের চট্টগ্রামেও বাবাকে কেটে 5 টুকরা করে পানির নিচে রেখে দিছে। বড় দুঃখ, যখন বুড়া হয়ে যায় বাবা একটু কাশি দিলে
বাবা একটু অসুস্থ বোধ মনে করলে ছেলের আমরা বোঝা মনে করি। আপনার বোঝা উচিত, আপনিও বুড়া হবেন, আপনি এরকম বুড়া হতে হবে, আমাকে বুড়া হতে হবে। আমার বাজানেরা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে, যখন বুড়া এবং বুড়া মানুষ যেমন তাদের দিক শক্তি হারিয়ে ফেলে, বুড়া মানুষ যেমন তাদের দিক শক্তি থাকে না, তারা যে কোনো মানুষ বারবার প্রশ্ন করে, একটা ভুল কাজ করে, ঠিক বুড়া বয়সেও ঠিক এরকম হবে। তখন এইটাকে যে ব্যক্তি ট্যাকেল দিয়ে পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে, রাসূলুল্লাহ বলছে আমি নবী ইয়াউমাল কিয়ামতের ময়দানের জন্য উত্তম ব্যবস্থা রেখে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহও রাখবে, রাসূলও রাখবে। কে রাখবে? রব্বি কারিমও রাখবে, আমার নবীজিও খুশি হবে। আমার বাবারা, তা আমার রসুল তো পিতা মাতা দুনিয়ার মধ্যে ছিল না, এই জন্য যার যেটা নাই সে সেটা বোঝে। আজকে পিতা মাতা প্রতিটা মানুষের মাথার উপরে ঢাল শুরু, বট গাছ। যাদের আব্বা মা নাই তারা বুঝতেছে তাদের বাপ মা কত বড় নিয়ামত। অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও তার জন্য একটা বড় নিয়ামত। অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে আব্বা মা, আপনার জন্য একটা ঢাল। ওই বাবা মার চেহারা দেখে যখন কাজে বাইর হবেন রহমত, পিতা মাতার সালাম দিয়ে ঘর থেকে বাইর হবে, এটা নিয়ামত। কিন্তু যাদের নাই তারা এখন বুঝতেছি আমরা, যাদের আছে তারা অনুভব করতে পারতেছি না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এর মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীজির দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীজির মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, ওরে বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তার পাবি না। বাইরে আল্লাহ নবীজির দয়া, মা বাবার কথা মতো যেজন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তার পাবি না। বাইরে আল্লাহ দুদিনের সাথী পাইয়া তাদের বইল না, সুন্দরী বউ পাইয়া মাকে বইল না। মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ সহে না। ভাই মায়ের মনে কষ্ট দিলে এ দুনিয়ার মুসলমান। রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা ইনি মৃত্যু শয্যায় সজ্জিত নবীর প্রিয় সাহাবী হযরত আলকামা। উনি মৃত্যু শয্যায় সজ্জিত, মরণ হয় না। যুবক বাজানরা গভীর মনোযোগ, অনেক আলোচনা বলতেছিলাম। 7-7-14টা হক নিয়ে আদায় করলে, আলোচনা করলে শেষ হয়ে যাবে। তবে মুসলমান হয়তো কয়েক মিনিট আলোচনা করলে ওটা শেষ, কিছু বুঝাইতে পারবো না, অনেক লম্বা আলোচনা গো। এরপরে মিলাদুন নবীর মাহফিল, মহল্লাবাসীর জন্য অনেক কিছু বলার প্রয়োজন আছে। যে কথাগুলো বলতে গেলে সময়ের দরকার, যে কথাগুলো বলতে গেলে সময়ও লাগবে। ধৈর্য সহকারে আলোচনা শুনতে রাজি আছে? রাজি আছে না? ক্ষুধা লাগছে? কথা বোঝা যায়? আমার ভাষা বুঝতেছেন? বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে তো কমিটির লোকরে একবার সকালবেলা কইবেন, বেটা কই থেকে আনছস, বেটা কিতা কইল রে, কিছু বড় বিবাদে না। এখন এক দেশের, আগেই বলছে এক দেশের গালি, এক দেশের সিলেটে কিছু ওয়াজ করতে, তখন প্রায় 6 সালে, বয়স কম না বাবা, 6 সালের বক্তা আমি। তখন আলোচনা করতে গেছি, তার মাসুম বিল্লাহ সাহেব আমার সাথে। তা আমরা আউশকান্দি, সিলেট থেকে আগে আসে আউশকান্দি, ওখানে তা সিলেটের খাবার খাইতে পারি না। ওখানে একটা মাছ খাতে, মাছের ভিতরে বড় বড় দাঁত, এই দাঁতগুলো খুব শক্ত। বেদা মাছ নাকি মাছ আল্লাহ জানে, পাহাড়ি মাছ তো। এক বলা খাবার খাইতে গেছি, এখন যেই মাছ মাথাটা দেখে কামড় দিছি, ভিতরে দাঁত, আমার দাঁত ভেঙে গেছে। কথা বুঝেনি?
তাই কেমন বমি বমি ভাব আসছে, খাওয়া পরে কেমন যেন খালি ভিতরে কেমন আসান আনসার লাগছে। আলোচনা করে আসতেছি, এখন মাসুম বিল্লাহ বলছে একটা পান খেয়ে আয়। ওনার গাড়িতে নামুন, আর তখন অন্যর গাড়িতে ওনার গাড়িতে আসছে। তা আমি পান খাওয়ার জন্য দোকানে গেছি, আউসকান দিয়ে একটু ভাই একটা পান দেন। হুজুর শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, গোয়া গোয়া। তা আমি বলছি ভু পায়খানা, ওই শুকনা গো খাইবেন না কাঁচা গো খাইবেন। তা আমি চিন্তা করলাম চট্টগ্রামের মানুষগুলো এত, আমরা জানি সিলেটের মানুষ আলেম, শাহজালালের মানুষ, শাহপুরানের মানুষ অভদ্র, আমি একটা আলেম মানুষ, যদিও যুবক মানুষ, দাড়ি কেবল উঠতেছে। তাই এই মানুষটা আমার লগে কিতা করে আমাকে, আরে হুজুর আপনি বলছেন নি কিতা খাইবেন, শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন, কথা বুঝেন কথা বুঝেন, ধমক দিস। দোকানদার কয় হুজুর রাগেন কেন? মাসুম বিল্লাহ বুঝতে পারছে বেড়া কাজ লাগছে, উনি নেমে এসে আরে শুকনা গো দেই দেন, কথা বুঝেননি, শুকনা দেন শুকনা। আমি বলছি ভাই আমি শুকনাও খাবো না কাঁচাও খাবো না, এটুই খাইতাম না। এখন দোকানদার আমার মুখের দিক থেকে আমার বাড়ি পেয়ে আমাকে মাগুরা, আরে ভাই সুবারি সুবারি, কাঁচা সুবারি খাবেন না কাঁচা পাকা সুবারি খাবেন, শুকনা সুবারি খাবেন? আমি কই ভাই ওদিন কাম ধরেছি যে জীবন আর পানে গাল দিব না, কোথায় যাবো ভেজালে বেঁধে পড়বো। আর আমার এই পান খাই সব অনেক বক্তারা খাই, দেখি খালি চায়া চায়া দেখি, কিন্তু ওই যে তওবা করছি যে আমি আর পান গালে দিব না, শুকনাও খাবো না কাঁচাও খাবো না, কথা বুঝিনি। দোকানদার বলতে ভাইজান মনে কিছু করেন না। উনি বলতে আরে এই রুলা সিদ্দিকি যে টিভিতে প্রোগ্রাম করে দেখছেন, টিভিতে গজল গায়, উনি দেখাইতে এই টিভিতে আজান দেয়, এই সেই ছেলে। দোকানদার দূরে এসে জড়ায় ধরছে। আরে হুজুর আপনার তো আমরা আপনার ওয়াজ কি মাহফিল আপনি টিভিতে আজান দেন আমরা শুনি, এরপরে এই যে সত্য ইসলাম তহিদের আমার অনুষ্ঠান, এগুলো আপনারা ঘরে বসে বসে দেখেন টিভিতে। তো দূরে এসে আরে ভাইজান আপনার তো খুব বক্ত আমরা, তা আপনার তো দেখতে সুন্দর দেখা যায়, আপনি কালা মানুষ, কথা বুঝেন। এখন আমার বাসা আমি পরে কই ভাইজান আমি আর কোনো কথাই শুনতেছি না, আমার মেজাজটা এত খারাপ হয়েছে যে শুকনা গু আর কাঁচা গু, কথা বুঝছি। এই দেশে কোন সময় কোনটা কইব হয়তো আপনাদের বাসার লগে একটু এলোমেলো হয়ে যাবে, কষ্ট পাবেন না। যেহেতু আগেই প্রথম আমি বলে দিছি যে এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের ভাষা ভাই বুঝবো, আমার ভাইয়েরা যারা আছে এরা বুঝবো, আমি হয়তো অনেকটা বুঝবো না, হয়তো আপনাদের এমন একটা ভাষা বলে ফেলবো যাদের আপনার কষ্ট পাইতে পারে, আন্তরিকভাবে দুঃখিত। আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওই আমি কেমন করে থাকি ধরাই নবীর প্রেম বিহনে, মন তো চাই ছুটে যেতে মদিনার প্রাণে, আমার মন তো চাই ছুটে যেতে নবীজির প্রাণে, যেথায় আমার মোর নবীজি উম্মতের কান্ডারি, সেজদায় পরে কাঁদছেন নবী, ইয়া উম্মতি ইয়া উম্মতি। ওগো আমরা নবীর আদরের উম্মত, আমরা নবী কান্দি তাই প্রেমে, আমি কেমন করে যাই গো ছুটে মদিনার প্রাণে, আমি কেমন করে যাই গো ছুটে মদিনার প্রাণে।